300 আসনে বাংলাদেশে হয়, কোরআনের আইনের জন্য একটা নীরব বিপ্লব সাধিত হয়ে যাবে। নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে প্রশাসন ও সরকারের কিছু উপদেষ্টার মধ্যে অস্থিরতা দেখা দিচ্ছে বলে অভিযোগ তুলেন বাংলাদেশ জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার। তার অভিযোগ, কেউ কেউ গোপনে একটি দলের সঙ্গে যোগসাজশে ক্ষমতায় আসার চেষ্টা চালাচ্ছে। গোপনে গোপনে সাপোর্ট দেবেন, গোপনে বৈঠক করবেন, সাইল আসলো, টিয়ার আসলো, কাবিকা আসলো, টাকা আসলো, এক দলের লোককে ডাকে দিয়ে দেবেন 10 টন, আমার মোটে দেবেন না। এটা কি লেভেল প্লেইং ফিল্ড হলো? হবে না। আমরা সরকারকে বলছি, আপনার সচিবালয় আমলাদের মধ্যে এটা লক্ষ্য করুন, ইভেন উপদেষ্টাদের মধ্যে 2-1 জনকে দেখা যায় একটি দলের সাথে গোপন সম্পর্ক রেখে ভবিষ্যতে নির্বাচনে তাদের ক্ষমতায় আনার জন্য মনে হয় যেন একটা গোপন ষড়যন্ত্র আপনারা করে ফেলছেন। মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি আমাদের আস্থা আছে। আপনি আমাদের কথা দিয়েছেন যে আপনারা আমার উপরে আস্থা রাখুন, আমি নিরপেক্ষ থাকব। আমরা আপনাকে নিরপেক্ষই দেখতে চাই। শনিবার পাইকগাছা সরকারি কলেজের মাঠে উপজেলা জামায়াত ইসলামের উদ্যোগে অনুষ্ঠিত ঐতিহাসিক ছাত্র যুব সমাবেশে প্রধান অতিথি হিসাবে তিনি এসব কথা বলেন। জামায়াত ইসলাম ক্ষমতায় এলে শিক্ষা ব্যবস্থার পরিবর্তন সহ দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ও বৈষম্য মুক্ত সমাজ গঠনে অগ্রণী ভূমিকা রাখবে বলে অঙ্গীকার করেন গোলাম পারওয়ার। আমরা ফাঁসিবাদের বিরুদ্ধে যুদ্ধ করেছি, আরেকটি যুদ্ধ হবে আমাদের দুর্নীতির বিরুদ্ধে। আমরা এমন এক ইনসাফপূর্ণ মানবিক সমাজ কায়েম করতে যাই যেখানে ছাত্র, শিক্ষক, কৃষক, বেকার, শ্রমিক, মুটে মজুর, কুলি, আমি সকলের বন্ধু হয়ে আমরা একটি সুশাসন কায়েম করতে চাই। দেশের জনগণ যদি জামায়াত ইসলামীকে সুশাসন, সুবিচার এবং আল্লাহর বিধানের শাসন দেখার জন্য জামায়াত ইসলামের প্রতি ভোট দেয়, ভালোবাসে, আল্লাহর দয়া যদি আমাদের হয়, রাষ্ট্রের দায়িত্ব যদি আমাদের উপরে আসে, আমাদের সংগ্রামী নেতা আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান কয়েকবার ঘোষণা দিয়েছেন, আমাদের উপর রাষ্ট্রের দায়িত্ব আসলে আমরা শাসক হব না, আমরা সেবক হব। এছাড়াও কুরআন সুন্নাহর ভিত্তিতে আইনের সুবিচার এবং সমাজ গঠন করা হবে বলে মন্তব্য করেন তিনি। অন্যান্য দলকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে দাঁড়িপাল্লায় ভোট চান জামায়াত সেক্রেটারি। আপনারা কথা দিলে আমরাও কথা দিলাম, ইনশাআল্লাহ দেবেন তো? একদম ঢুকে যাবেন বুথের মধ্যে, ঘরে ঘরে ভোট কেন্দ্রে বাড়ি বাড়ি যাবেন, বলবেন যে এবার ইনশাআল্লাহ দাঁড়িপাল্লা।